হাদি ভাইকে বলতে চাই, এক হাদি ডামেকে আছেন, লাইফ সাপোর্টে আছেন, বাংলাদেশের শত শত হাদি এখন তৈরি হয়ে গেছে। উপরে হয়েছে, কাল যদি আমার উপরে না হয় বা অন্য কারোর উপরে, এর নিশ্চয়তা কে দিবে? বা যারা এখন স্বতন্ত্র প্রার্থী হচ্ছে, যারা নির্বাচন করবে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে, তার উপরে যে আক্রমণ হবে না, এটা কে নিশ্চয়তা দিবে? তো আমরা আমাদের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তবে আমরা এটা বলতে চাই যে আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা অবধি আমরা ইনসাফের পক্ষে, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা লড়ে যাব। যত বাধাই আসবে আমরা তার প্রতিপক্ষ হয়ে তার প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা জীবনের শেষ বিন্দু রক্ত, শেষ নিঃশ্বাস থাকা অবধি আমরা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, জুলুমের বিপক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ। এবং হাদি ভাইকে বলতে চাই, এক হাদি ডামেকে আছেন, লাইফ সাপোর্টে আছেন, বাংলাদেশের শত শত হাদি এখন তৈরি হয়ে গেছে। এক হাদিকে যদি শেষ করে মনে করেন যে হাদি শেষ হয়ে যাবে, না, লক্ষ হাদি এখন প্রস্তুত হয়ে আছে ইনশাআল্লাহ। গুলি করে আমাদের বকালকে, আমাদের আওয়াজকে বন্ধ করা যাবে না, ইনসাফের পক্ষে লড়াইকে বন্ধ করা যাবে না। কিন্তু উনি কোনো দলের না, উনি একজন স্বতন্ত্র প্রার্থী। আজকে যদি স্বতন্ত্র প্রার্থীর উপর এই ধরনের হামলা হয়, চিন্তা করে দেখেন একটা রাজনৈতিক দলের প্রার্থীর ব্যাপারে কতটুকু আমরা আসলে সংখ্যাহীন ভাবে আসি। মানুষ এই অবস্থায় আমি মনে করি যে আসলে নির্বাচনের কোনো পরিবেশ নাই। কালকে শুধু ইশতেহারটা আসলো এবং আজকেই দেখেন এই ঘটনা ঘটলো। উসমান হাদি কিন্তু কালকে বলেছিলেন যে বন্দুকের গুলি ছাড়া ওনাকে কেউ থামাতে পারবে না। আজকে কিন্তু সাথে সাথে এই ঘটনা ঘটে গেল। এর মানে এই ইচ্ছাকৃত ভাবে টার্গেট কিলিং এর যে পায় তারা বিরোধী শক্তি করতেছে, এটা কারা করতেছে আমরা জানি না। তবে আমরা এদের বিরুদ্ধে সর্বোচ্চ সরকারের শাস্তি দাবি করতেছি। ওদেরকে অতি বিলম্বে ওদেরকে বের করে পারলে আজকে রাতের ভিতরে অ্যারেস্ট করা হোক। এবং আমি দেশবাসী এবং সিলেটবাসীর কাছে উসমান হাদি সাহেবের জন্য দোয়া করতেছি। উনি আসলে এখন মৃত্যুসজ্জার মধ্যে আছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলমত নির্বিশেষে এইরকম দেশপ্রেমিক লোকদেরকে ভালোবাসি। আমরা চাই যে দেশবাসী সবাই আমরা ওনার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুন। আচ্ছা, আপনারা জানেন যে আজকে একটা অত্যন্ত মর্মাহত একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশের তরুণদের বকাল এবং ইনসাফের পক্ষে, জুলুমের বিপক্ষে তরুণ নেতা শরীফ উসমান বিন হাদি, যিনি গত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় ছিলেন, এখনো পর্যন্ত একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, তার পরের দিন আজকে ভোট গণসংযোগ কালে শেষ হওয়ার পথে যখন তিনি ফিরছেন, তখন তার উপরে পরিকল্পিতভাবে এই যে শুট করা হয়েছে, এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। তো এই জিনিসটি শুধু আমাদেরকে না, পুরো বাংলাদেশকে এবং বাংলাভাষী যারা বাইরে আছেন সবাইকে খুবই ব্যথিত করছে এবং সবাই উদ্বিগ্ন। তো আমরা এই অবস্থায় ইন্টিরিমকে বলতে চাই, যারা শহীদের রক্তের উপর দিয়ে এই ক্ষমতা এসেছে, যে চেয়ার এসেছে, তারা একজন উসমান হাদির মতো যদি ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমার এবং আপনার কিভাবে নিরাপত্তা দিবে? এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রইল। যারা শহীদের রক্তের উপর দিয়ে এসেছে, যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর যারা ক্ষমতায় এসেছে, তারা এরকম সন্ত্রাস, এরকম যারা সহিংসতা চড়ায়, তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে পারলো না। দিনে দুপুরে প্রকাশ্য জনসম্মুখে যে এরকম একজন মানুষের উপরে, যিনি কোন সাধারণ ব্যক্তি নয়, তিনি বর্তমানে বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে আছেন। তিনি ঢাকা ৮ আসনে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমি এবং আপনারা যারাই আছেন সবাই তো দেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত কিভাবে এই সরকার করবে? আমরা সরকারকে বলতে চাই, যদি আপনারা মনে করেন যে আপনাদের ব্যর্থতা আছে, আপনাদের ক্ষমতার মধ্যে পাচ্ছেন না, তাহলে আমরা বলবো আপনারা সোজা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। আপনাদের মতো এরকম অকর্ম মানুষ এই ক্ষমতার চেয়ারে বসার কোনো দরকার নেই, যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে।